সেদিনটা যে ঘটনা যে ঘটেছে, আমরা নৌকার উপরে বহু প্রভাব পড়ছে। অ্যাকচুয়ালি নৌকার সাথে শুটিং সাথে কোনো কানেকশন নেই। আর এখানে অনেক শুটিং হয়, লোকাল লোক নেয়, লোকাল বোর্ড নেয়, আর সিকিউরিটি মতন লোক নিয়ে রাখিয়ে তারা শুটিং করে। কেন এটা হচ্ছে, এটা চান করা জায়গা নয়, এটা নদী, সুবর্ণরেখা নদী। এখান থেকে 3 কিলোমিটার হচ্ছে মোহানা। ওরা যখন যে জায়গায় শুটিং করছিল মিনিমাম 2-2.5 কিলোমিটার দূরে, মানে জেটি থেকে 2-2.5 কিলোমিটার দূরে, মানে পুরো মোহানা পাশাপাশি শুটিং করছিল। ওই মোহানাটা জোয়ারে জল ডুবে যায়, ফির ভাটা পড়লে পুরো শুকে যায়। তো ওখানে লোকাল লোক নেহাতি দরকার, লোকাল লোক থাকতো যাতে ওরা যখন জোয়ার আসছে, কোথায় ডিপ আছে কোথায় খালা আছে, ওরা জল ঢুকছে ওরা বুঝতে পারেনি। তো যখন শুটিং চলছিল তখন জোয়ার হচ্ছে, এদিকে বি জল ঢুকে গেছে, ওইদিকে যে শুটিং করছে ওখানে কেউ নেই, লোকাল লোক কেউ নেই। ওরা নিজেরা আছে 30-35 জন, ওরা নিজে আছে। যখন শুটিং জলে শুটিং করছো, সব কলকাতার লোক, ওরা সুইমিং টুইমিং কিছুতেই জানে না। তো যখন শুটিং চলছিল, জোয়ার হচ্ছে, ওই জলে শুটিং ছিল, ও তখন ড্রোন চালু আছে, রেকর্ডিং চালু আছে, ওরার পাশে কিন্তু এভিডেন্স আছে, লুচাচ্ছে ওরা নিজে ফাঁসানোর জন্য লুচাচ্ছে, এদিকে সেদিকে ভুলভাল কথা বলছে। ও শুটিং যখন ড্রোন উপরে উঠছে, জল যে ভাসছে, যখন জলের রেকর্ডিংটা হচ্ছে, ওই জলের রেকর্ডিং করতে করতেই ওরা ডুবেছে, ফেসে গেছে, কি জলে টেনে নিয়ে গেছে। রেকর্ডিং ড্রোন উপরে কিন্তু উঠছে তখন। মানে তাহলে ওই ছবিটা ড্রোনের ছবি? হ্যাঁ, রেকর্ডিং কিন্তু ওরা ক্যামেরায় আছে, ড্রোনেই রেকর্ডিং আছে, ওরা লুচাচ্ছে। আর এদিকে সেদিকে কথা ঘুরে আমাদের লোকাল লোকে হ্যারাসমেন্ট করছে, বোর্ড নাম বলছে, ভুলভাল কথা বলছে। সব রেকর্ডিং, ওরা রেকর্ডিং ড্রোন চালু ছিল, ক্যামেরা চালু ছিল। আপনাদের এখানে লোকাল লোকের যদি সাপোর্ট নিত বা পুলিশের মদত? লোকাল লোক পুলিশের পারমিশন নেয়, ওরা ফরেস্টার, অনেক লোক যে এখানে শুটিং করে ফরেস্টারের পারমিশন নেয়, লোকাল লোকের পারমিশন, লোকাল থানায় পারমিশন নেয়, আর লোকাল ছেলেগুলো রাখে 7-8 জন ওরাকে রাখে। কেন এটা এইখুনি শুকিয়ে গেছে, ফির জোয়ার হয়, জোয়ার ভাটা, মানে এখানে শুকিয়ে গেলে 4-5 কিলোমিটার এরিয়া শুকিয়ে যায় পুরো। কি ওরা তো জানে না কখন জোয়ার আসবে, কখন ভাটা আসবে, কোথায় চোরাবালি আছে, কিছু জানে না ওরা। যদি লোকাল লোক সিকিউরিটি থাকতো তাহলে ওরা কোনো প্রবলেম হতোই না। লোকাল গাইড না থাকার জন্য এইভাবে হয়েছে না। এখানে অনেক শুটিং হয়, এই কিছুদিন আগে আইল্যান্ডে বি শুটিং হয়েছে, লোকাল 8-10 লোক ছিল, বোর্ড নিয়েছিল, টোটাল প্রোটেকশন নিয়ে শুটিং করে। হ্যাঁ, এখানে শুটিং বছরে 15-20 বার শুটিংই হয়। তো আজও অবধি কিছু ঘটেনি, কেন লোকাল লোক রেখেই ওরা শুটিং করে। কি এটা মোহানা আর নদী, এটা এখানে কোনো চান করা শুটিং, কোনো লোকাল লোক কি বাইরের লোক এখানে কেউ চান করেই না, চান করা প্লেসই নেই এখানে। তো এই টাইমে জোয়ারের টাইমে ওরা শুটিং করেছে, চান করার শুটিং করেছে, ও শুটিংয়ের সব এভিডেন্স ওই রেকর্ডিংয়ে আছে, সব ওদের পাশে আছে, লুচাচ্ছে। এই জায়গাটা ডুবেছে যেটা নিয়ে অভিযোগ উঠছে, যে যেখানে রাহুল ডুবে গেছিল, মানে সেই জায়গাটা কতটা গভীর? ওটা গভীর বলে তো মিনিমাম ওখানে 10-15 ফিট গভীর হবে। যেখানে শুটিং করছিল ওখান থেকে সারাদিন ঢালানো আছে, ঢালানো উপরে যে জলটা আছে ওরা বুঝতে পারেনি। যেখানে শুটিং করছিল ওখানে 1 ফিট জল, একটু আগিয়ে গিয়ে গেছে, সারাদিন ঢালানো পড়ে গেছে। তখন জোয়ারে জল ঢুকে আসছে, ওরা সুইমিং জানে না, তো জলে টেনে নিয়ে গেছে। টেনে নিয়ে গেছে, তখন বি ওরা বুঝতে পারেন রেকর্ডিং চালু আছে। কিছু টাইম পরে অনেক দূর একটু ভেসে আসার পরে চিৎকার করে, তারপরে লোকাল লোক দূরে থেকে দেখে তারপরে ওখান থেকে গিয়ে উদ্ধার করেছে। কিন্তু বোটের সাথে কোনো কানেকশন না, কোনো লাইফ গার্ড লাইনি, কোনো বোর্ড লাইনি, কোনো লোকাল সিকিউরিটি লাইনি, তাই জন্য এইভাবে ঘটনা ঘটেছে। উদ্ধার করার সময় কথা বলছিলেন কয়েকজন এখানে, যে অভিনেত্রীকে উদ্ধার করা হয়েছে, যে শাড়ি জড়িয়ে গেছিল এরকম একটা। শাড়ি পরে জলে নামালে জলের তেজে আগে শাড়িটাকে ধরবে। আমি একটা সুইমিং কস্টিউম পরে দিয়ে সুইমিং করব, তাহলে এতটা জলের চাপ পড়বে না। ওই শাড়ি পরে যে শুটিংটা হচ্ছিল, জলের তেজে আগে হিরোইন বি গেছে, হিরোই দুজনই গেছে। যে উদ্ধার করতে গেছে ও দুজনকে একসাথে তো তুলতে পারবে না, ওই একটা করে তুলেছে। প্রথম হিরোইনটাকে তার চুল ধরে টেনে যেখানে আটকে দিয়েছে, তারপরে হিরোকে ধরেছে। তো এখন একে ছেড়ে আর একটা ধরতে গেলে তো টাইম লাগবে, তো ওই টাইমে ও জল খেয়ে নিয়েছে। আর ওখানে প্রচুর গভীর, জলের তেজ জন্য বালি আর জল ওটা ওখানে মিশে ওখানে, তাই জন্যে ও জল বালি একসাথে খেয়ে নিয়েছে। হ্যাঁ, প্রথম হিরোইনকে তুলেছে, তারপরে হিরোকে তুলেছে, তারপরে যে কারণে এই ঘটনা ঘটেছে। শাড়ি তো জড়বেই, শাড়ি আর দুজনেই ফেসে গেছে। দুজন একসাথে যেখানে শুটিং হচ্ছে, একজনই ফেসে গেলে আর একজন হাত ধরবে, তো একসাথে দুজন একসাথেই ডুবেছে। আরে যে তুলেছে ও একজন তো পারবে না, হ্যাঁ, একটার পরে একটা তুলেছে, তাই জন্য এই অবস্থা হয়েছে।